ঢাবির হলগুলোতে যে ছাত্রলীগের নেতাকর্মী আছে, আমরা ফু দিলে 5 মিনিটে টিকতে পারবে না। আমরা ফু দিলে 5 মিনিটে ক্যাম্পাসে দাঁড়ানোর কারো সামর্থ্য নাই। যে এই ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে, আজকে 5 মিনিটে আমরা বের করে দিচ্ছি, এরপর দিন কিন্তু ঘরের থেকে আমরা ধরে নিয়ে আসবো। আপনি জানেন ওইখানে সাধারণ শিক্ষার্থী না ছাত্র দলের কর্মী, আপনি বলতেছেন সাধারণ শিক্ষার্থী, আমি বলতেছি এগুলো ইশরাকের কর্মী, শিবিরের কর্মী। আপনারা যারা গণমাধ্যম, আপনারা অন্ধ হয়ে গেছেন। বিজয় 71 হলে কোনো কারণ ছাড়া আক্রমণ করা হয়েছে, বঙ্গবন্ধু আক্রমণ করা হয়েছে, শুধু আক্রমণ করা হয়েছে। আমাদের ঢাবির হলগুলোতে যে ছাত্রলীগের নেতাকর্মী আছে, আমরা ফু দিলে 5 মিনিটে টিকতে পারবে না। আমরা ফু দিলে 5 মিনিটে ক্যাম্পাসে দাঁড়ানোর কারো সামর্থ্য নাই। আমরা খুব দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বলতে চাই যে এই ঘটনা যদি পুনরাবৃত্তি ঘটে, আজকে 5 মিনিটে আমরা বের করে দিচ্ছি, এরপর দিন কিন্তু ঘরের থেকে আমরা ধরে নিয়ে আসবো। আমরা এটা সাবধান। এবং ছাত্রদল আর জামাত যারা আছে, ওদেরকে আমরা রাজনৈতিকভাবে যুগে যুগে আমরা পরাজিত করেছি। রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন তারা কোনো কিছু করতে পারে নাই, এটাও করতে পারবে না। সাধারণ শিক্ষার্থীদের আমরা বলবো, আপনারা আন্দোলন থেকে সরে যান। আপনারা 20% সরে গেলে 80% দেয়ার দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের কীভাবে মোকাবেলা করতে হয় এটা ঢাকা বিশ্ব ছাত্রলীগ জানে। আপনি জানেন ওইখানে সাধারণ শিক্ষার্থী না ছাত্র দলের কর্মী, আপনি বলতেছেন সাধারণ শিক্ষার্থী, আমি বলতেছি এগুলো ইশরাকের কর্মী, শিবিরের কর্মী। আপনারা যারা গণমাধ্যম, আপনারা অন্ধ হয়ে গেছেন। আপনারা এই আন্দোলনের মধ্যে সাধারণ শিক্ষার্থী দেখতেছেন, এই আন্দোলনের সাধারণ শিক্ষার্থী 10% থেকে 20%, বাকি 80% অ্যাক্টিভিস্ট ছাত্র দলের শিবিরের। বিকজ ছাত্র দলের শিবিরে এখন কোনো এজেন্ডা নাই। 28 অক্টোবরের পর যারা গর্ত ঢুকে পড়ছে, এখন তারিখ যে আপনি আহ্বান জানাইছে, আপনারা তো এটা ফলো করে বলেন নাই। তারিখ যে আহ্বান জানাইলে কি ছাত্র দলের নেতাকর্মী আসবে না? এগুলো তারিখ যে আহ্বানে এখানে সব ছাত্র দলের নেতাকর্মীরা ঢুকছে, শিবিরের নেতাকর্মীরা ঢুকছে, এবং ওরাই বিশৃঙ্খলা চালাচ্ছে। আমরা ছাত্রলীগের সাধারণ শিক্ষার্থীদের চিনি, ওরাই কাজ করবে না এখানে। এটা পুরোপুরি পলিটিক্যাল আন্দোলন হয়ে গেছে। এটা ছাত্রদল শিবির বাস্তা ছাত্রলীগ হয়ে গেছে। এখন এই জায়গায় আমাদের থাকতে হবে। থ্যাংক ইউ।